হ্যালো বন্ধুগণ, আজ দক্ষিণেশ্বরের কালী মন্দির সম্বন্ধে কিছু বলবো। রানী রাসমণি মন্দির তৈরি করেছিলেন। তিনি অশেষ গুণশালিনী শ্রী শ্রী কালিকার শ্রী পাদপদ্মে চিরকাল বিশেষ ভক্তি ছিলেন। একবার কাশীধামে গমনপূর্বক শ্রী শ্রী বিশ্বেশ্বর ও অন্নপূর্ণা মাতাকে দর্শন ও বিশেষভাবে পূজা করিবার বাসনা রানীর হৃদয়ে বলবৎ হয়েছিল। শোনা যায় প্রভূত অর্থ তিনি ওই জন্য সঞ্চয় করে রেখেছিলেন, কিন্তু স্বামী রাজচন্দ্র দাস সহসা মৃত্যু হইয়া কিছু অসুবিধা হইয়া কনিষ্ঠ জামাতা শ্রীযুক্ত মথুরামোহন তাহাকে ওই বিষয়ে সহায়তা করিতে 1255 সালে কাশী যাইবার জন্য প্রস্তুত হইতে লাগিলেন। সকল বিষয় স্থির হইলে যাত্রা করিবার পূর্বে রাতে তিনি স্বপ্নে দেবীর দর্শন লাভে এবং প্রত্যাদেশ পাইলেন কাশী যাইবার আবশ্যক নাই। ভাগীরথীর তীরে মনোরম প্রদেশে আমার মূর্তি প্রতিষ্ঠা করিয়া পূজা ও ভোগের ব্যবস্থা করো। ভক্তিপরায়ণ রানী ঐরূপ আদেশে বিশেষ পরিতৃপ্ত হইলেন এবং ভাগীরথীর তীরে বিস্তীর্ণ ভূখণ্ড ক্রয় করিয়া তিনি বহু অর্থ ব্যয়ে নবরত্ন পরিশোধিত সুবৃহৎ মন্দির ও তৎসংলগ্ন উদ্যান নির্মাণ করিতে আরম্ভ করিলেন। 1847 সাল 6 সেপ্টেম্বর উক্ত জমি কলিকাতার সুপ্রিম কোর্টের অ্যান্টনি হেস্টি নামক জনৈক ইংরেজের নিকট হইতে ক্রয় করিলেন। প্রায় তখনকার দিনে 9 লক্ষ টাকা ব্যয় হয়েছিল। প্রথমে রাজকুমার ভট্টাচার্য পুরোহিত নির্বাচিত হয়েছিলেন। রামকুমার ভক্তিমান সাধক এবং স্বেচ্ছায় শক্তিমন্ত্রে দীক্ষিত হয়েছিলেন। জানা যায় দেবালয় নির্মাণ ও প্রতিষ্ঠা উপলক্ষে রানীর 2,26,000 মুদ্রার বিনিময়ে দিনাজপুর জেলায় ঠাকুরগঞ্জ মহকুমার অন্তর্গত শালবাড়ি পরগনায় ক্রয় করিয়া দেবসেবার জন্য দান করিয়া দিয়েছিলেন। 1852-53 খ্রিস্টাব্দে শুভ দিনে রামকুমার কনিষ্ঠ ভাতা গদাধর রামকৃষ্ণকে কামারপুকুর থেকে ঝামাপুকুরে নিয়ে আসেন এবং দক্ষিণেশ্বরের মন্দিরে যখন প্রতিষ্ঠা হয় তখন গদাধরের বয়স ছিল মাত্র 18-19 বছর, আর তখন রানীমার বয়স ছিল 62-63 বছর। এখন আমরা দক্ষিণেশ্বর মন্দিরে এসে গেছি। দুপুরে প্রচণ্ড গরমের জন্য মেয়েকে আর বুবিকে নিয়ে আমি এখানে এসেছি। এত গরম যে ওনারা পেরে উঠছেন না, তো সেই জন্যে চাদর ফাদর জড়িয়ে নিয়েছেন আর কি। যাই হোক, তো ভিতরে গাড়ি পার্কিংয়ের সুন্দর ব্যবস্থা আছে। পার্কিংয়ের চার্জ 50 টাকা নিয়েছে। তো যাই হোক, পার্কিংয়ের চার্জ বড় কথা না, বেশ সুন্দর ব্যবস্থা রয়েছে এখানে। তো এইগুলো আমরা এখন ভিতরে ঢুকে গেছি। ওই মন্দিরের দিকে, গঙ্গার দিকে যাচ্ছি আমরা। মন্দির সকালবেলা খোলা হয় 6টার সময়, আর 12:30টার সময় বন্ধ করে দেওয়া হয়। আবার বিকেলবেলা 3:30টায় খোলা হয় আর 7:30টার সময় বন্ধ করা হয়। ভিতরে ঢোকার সময় মোবাইল জমা দিতে হয়, চার্জ 3 টাকা, আর জুতো রাখতে 6 টাকা, আর ব্যাগ থাকলে 10 টাকা লাগে, ঠিক আছে। আর কুপনের মূল্য 100 টাকা। আর এই যে সামনে দেখা যাচ্ছে, এটা রানী রাসমণি মন্ত্রী এখানে এসে উনি বসতেন। যাই হোক, এটা আপনাদের দেখাচ্ছি। আর যেটা আমাদের দুঃখের বিষয়, আমরা 12:30, 20-25 নাগাদ যাওয়াতে আমাদের ভিতরে ঢোকার কুপন পাইনি, যার ফলে ভিতরে ঢুকতে পারিনি। আমরা বাইরে থেকে যতটা সম্ভব এইগুলো আপনাদের দেখাচ্ছি। এখন আমরা বাইরে রয়েছি, বাইরে থেকে এগুলো দেখছি। আমরা না, অনেক লোক রয়েছে। দেখুন, মন্দিরটা দূর থেকে যেখানে দাঁড়িয়েছিলাম ওইখান থেকে এরকম লাগছে, সেটা আপনাদের জন্য শেয়ার করলাম। সকালবেলা টিকিটের টাইম 9টা থেকে দেওয়া আরম্ভ হয়, আর ভোগ দেওয়া হয় দুপুর 1টার সময়। এই যে বাঁ দিকে মন্দিরটা আর ডান দিকে বিভিন্ন মনীষীদের, মানে রামকৃষ্ণ যারা শিষ্য ছিলেন তাদের এখানে মূর্তি স্থাপন করা আছে। তো এগুলো
খুব খুব সুন্দর করেছেন। আর পাশেই গঙ্গা, যেমন এখানে দেখাচ্ছেন স্বামী যোগানন্দ কোন সালে জন্মেছেন, কোন সালে মৃত্যু, পরস্পর দেয়ার নিচে লেখা রয়েছে। কেশবচন্দ্র সেন কবে জন্মেছেন, কবে মৃত্যু হয়েছে, 1838 সালে জন্মেছেন, 1884 সালে মৃত্যু হয়েছে, পরপর লেখা রয়েছে। এবং সবথেকে ভালো জিনিস, প্রত্যেকটা নিচে লেখা রয়েছে নাম। দেখুন বাঁদিকে মন্দির, ইনি প্রত্যেকটা কেশব রামচন্দ্র দত্ত লেখা রয়েছে পরিষ্কার। তো আমাকে বলার দরকার নেই। পাশেই ঘাট, যে ঘাটে সব স্নান করছে, বাঁধানো ঘাট। আর ওই পাশে দক্ষিণেশ্বরের ব্রিজটা দেখা যাচ্ছে, পাশেই গঙ্গা। আর ঠিক উল্টো দিকে আমাদের বেলুড় মঠ। এখানে সব ভালো ভালো লোকের, মানে ভালো ভালো যারা রামকৃষ্ণদেবের কাছে থাকতেন সবারই মূর্তি তৈরি করা আছেন। কেশব সেন, বলরাম বসু, মহেন্দ্রলাল গুপ্ত, মহেন্দ্রনাথ গুপ্ত, স্বামী শারদানন্দ, স্বামী প্রেমানন্দ, মথুরামোহন বিশ্বাস, সাধু নাগ মহাশয়, রামচন্দ্র দত্ত, স্বামী অভেদানন্দ, স্বামী তুরীয়ানন্দ এবং স্বামী অদ্বৈতানন্দ, স্বামী বিজ্ঞানানন্দ, স্বামী ত্রিগুণাতীতানন্দ, অদ্ভুতানন্দ, স্বামী রামকৃষ্ণানন্দ, স্বামী ব্রহ্মানন্দ, সবারই এখানে কবে জন্মেছেন, কবে মৃত্যু সব দেওয়া রয়েছে। এবং সুন্দর বাগান করে দেখুন, প্রত্যেকজনের এখানে দেওয়া রয়েছে। এবং সুন্দর বাগানের মধ্যে এগুলোকে স্থাপন করে, পাশে গঙ্গা বয়ে যাচ্ছে, সুন্দর মনোরম পরিবেশ। দেখতে কিছুক্ষণ এত রোদ ছিল, রোদের মধ্যেও দেখতে খুব ভালো লাগছিল। তো সেই জন্য এগুলো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম এবং ফটো তুলে নিয়ে আপনাদের দেখার জন্য চেষ্টা করলাম, আপনাদের দেখানোর জন্য চেষ্টা করলাম। ব্রহ্মানন্দ 1863 সালে 21শে জানুয়ারি বসিরহাট মহকুমা কুলিন গ্রামে অতি সম্ভ্রান্ত বংশে জন্মগ্রহণ করেছিলেন। পিতা আনন্দমোহন ঘোষ জমিদার ছিলেন। সংঘাতুক্ত ছিলেন 1901 সাল থেকে 1922 সাল পর্যন্ত। তো এরকম প্রত্যেকটা লোকই খুব নাম করা লোকের এখানে ছবি দেওয়া রয়েছে। দেখুন এখানে সব লোকেরা বসে আছে গাছের ছাওয়াতে এবং প্রত্যেকটাই দেখুন, প্রত্যেকটাই সব উপরে নাম লেখা রয়েছে। এইগুলো খুব সুন্দর তৈরি করেছে। এইগুলো যেহেতু মন্দিরের ভিতর ঢুকতে পারিনি, তো এইগুলো দেখেও কিছুটা মনের মধ্যে শান্তি হলো, যা ভালো জিনিসটা দেখতে পেরেছি। আর এখানে দেখলাম গাছে, দেখুন হনুমানগুলো গাছের উপরে বসে রয়েছে, ওরা ওদের নিজের মতো করে রয়েছে। যদিও আমাদের মানুষদের কোনো কোনো অত্যাচার করা, যেটা বলতে বোঝায়, সেটা কোনো রকম কিছু করেনি। কেউ খাবার দিলে খাচ্ছে, এই পর্যন্ত, তার বেশি কিছু না। ওরা ওদের মতোই আছে আর কি। প্রত্যেকটা দেখুন, প্রত্যেকটা নিচে নাম লেখা রয়েছে। আর পাশ দিয়ে গঙ্গা বয়ে যাচ্ছে। বলেছিলেন গঙ্গার ধারে জমি কেনার জন্য, ঠিক গঙ্গার ধারেই জমিটা চয়েস করেছিলেন স্বামী অদ্ভুতানন্দ। প্রত্যেকটা ভালো ভালো লোক রামকৃষ্ণের শিষ্য ছিলেন। স্বামী তুরীয়ানন্দ। এইগুলো দেখতে খুব ভালো লাগবে যে এত সুন্দর করে তৈরি করেছেন। আর আপনারা দক্ষিণেশ্বরের শিয়ালদা থেকে যেতে পারবেন জানপুরি লোকাল থেকে, আবার গড়িয়া থেকে মেট্রো করে যেতে পারবেন, বাসে যেতে পারবেন। যাওয়া নিয়ে কোনো অসুবিধা নেই। দক্ষিণেশ্বর কলকাতা এমন একটা জায়গা, কলকাতা না, পশ্চিমবঙ্গের বাইরেও দক্ষিণেশ্বর বলে সবাই চেনে। তো দক্ষিণেশ্বর যাওয়া নিয়ে নতুন করে কিছু বলে আপনাদের সময় নষ্ট করতে চাইছি না। দেখুন কত লোক বসে রয়েছে।
এখানে আরেকটা ঘাট আছে, মানে ওইটা ওই দিকে ঘাট ছিল, এটা এই দিকের ঘাট, আরেকটা ঘাট রয়েছে। এখানেও বহুত লোকে দর্শনার্থী যারা তারা এখানে স্নান করে। উপরে দেখুন হনুমানগুলো নিজের আনন্দে খেলা করছে, বসে রয়েছে, দেখছে, কিন্তু কোনো দর্শনার্থী ক্ষতি করার কোনো চেষ্টা করেনি। দেখুন বসে রয়েছে। দেখুন ভদ্রলোক বাচ্চা নিয়ে রয়েছে, পাশে 3টে হনুমান মুড়ি দিয়ে দিয়েছেন, মুড়ি খাচ্ছে, কিন্তু কোনো রকম ইয়ে করেনি। এটা খুব ভালো, ওখানে গিয়ে মনে হলো যে খুব ভালো। আর ওইখান থেকে ওই যে 2 নম্বর ঘাটটা বললাম, সেখান থেকে মন্দিরটাকে ঠিক এরকমই দেখতে লাগছিল, তো সেটা আপনাদের জন্য শেয়ার করলাম। ভিতরে পুকুর রয়েছে, দেখুন পুকুরটাতে অল্প জল রয়েছে, চারিদিকে বাঁধানো আছে অবশ্য। আর চারিদিকে বাগান তৈরি করে, গাছ বসিয়ে বাগান তৈরি করে সুন্দর একটা মনোরম পরিবেশ তৈরি করেছেন। গাছের ছাওয়াতে কত লোক বসে রয়েছেন। এখানে মেয়ে আর বুড়ি রোদে হাঁপিয়ে গিয়ে প্রচণ্ড গরম ছিল। ওই বাগানে যাওয়ার জন্য এখানে গেট রয়েছে, গেটটা বেশ সুন্দর নকশা করা রয়েছে, এই জন্য আপনাদের শেয়ার করলাম, কিন্তু ভিতরে ঢুকতে পারিনি, গেটের চাবি দেওয়া ছিল। মানে এর ভিতরে সেই রামকৃষ্ণদেব গাছের গোড়ায় যে তপস্যা করতেন, সেই বাগানগুলো ছিল। বুড়ি মেয়ে দুজনেই রোদে যেন আর পারছে না, এরকম অবস্থায় গিয়ে বসে পড়েছে। আর সামনে দেখুন অনেক দোকান রয়েছে, যে দোকানগুলো সব জিনিসপত্র বিক্রি হচ্ছে, ঠাকুরের মূর্তি, খাবার স্টল রয়েছে, এগুলো সব বিক্রি হচ্ছে এখানে। এইগুলো বাইরে রয়েছে। এছাড়া সামনের দিকে তো রামকৃষ্ণ দক্ষিণেশ্বরের মন্দির কর্তৃপক্ষ থেকে দোকান করে দিয়েছে, 2টো শাড়ি করে দিয়েছে। সেই শাড়িগুলো ছাড়াও এগুলো বাইরে রয়েছে, বাইরেও প্রচুর দোকান রয়েছে, দেখুন এগুলো সব বিক্রি হচ্ছে। ভদ্রমহিলা দোকানে বিক্রি করছেন, বসে বসে আইসক্রিম খাচ্ছেন, খুব গরম। এই যে বাঁধানো দোকানগুলো বলছিলাম, যেগুলো দক্ষিণেশ্বরের মন্দির থেকে তৈরি করে দিয়েছে, এই দোকানগুলো ভিতর দিয়ে যাওয়ার রাস্তা, দুদিকে দোকান, এরকম করে 2টো রো করে দিয়েছে। এখানে অনেক দোকান আছে। এখান থেকে যদি আপনারা ফুলের পুজো দেবার ডালি কেনেন, তাহলে এখানে জুতো রাখার ব্যবস্থা আছে, ওনারাও জুতো রেখে দেন। এখানে সব যদি মানসিক মনে মনে যে আশা করেন, সেখানে সুতো বেঁধে দেন, এবং সেটার পরিমাণ অনেক। দেখুন বাকি ব্যবস্থা খুব ভালো আছে,
মানে সব রকমের ব্যবস্থাই করা আছে। আমরা দুপুরে যাওয়ার জন্য প্রচণ্ড গরম ছিল, মানে একটা খুব অসুবিধা আমাদের জন্য হয়েছে এবং মন্দিরের ভিতরে ঢুকতে পারিনি সময়টার জন্য। ওই যে বুড়িরা মেয়ে বসে গাছের গোড়ায় বসে আছে, আর পারছে না। সবারই একই অবস্থা, দেখুন সব বসে পড়েছে। টয়লেট পাশে, এটাও টয়লেট, দুটো টয়লেট, পুরুষদের জন্য একটা মহিলাদের জন্য, ব্যবস্থা খুব সুন্দর করা আছে। আর ডান দিকে একটা দেখুন বাঁধানো পুকুর রয়েছে এবং পুকুরটার চারিদিকে সুন্দর করে গাছ বাগান টাইপের দেখুন করা আছে। পুকুরটার চারিদিকে করা আছে বাগান টাইপের, এগুলো করে রেখে দিয়েছে যাতে সবার দেখতে ভালো লাগে। আর পুকুরের জলের মধ্যে প্রচুর মাছ আছে, যে ছবিগুলো আপনাদের জন্য শেয়ার করলাম, একটু ভালো করে খেয়াল করে দেখবেন, প্রচুর মাছ আছে। পুকুরের পাড়টা দেখুন চারিদিকে সুন্দর করে সাজানো আছে বিভিন্ন রকমের গাছ দিয়ে। মাছগুলো দেখা যাচ্ছে, এগুলো সব আপনাদের জন্য শেয়ার করলাম। অনেক মাছ আছে। মন্দির দেখলাম, মন্দির দেখা তো খুব আনন্দের ব্যাপার, খুব ভাগ্যের দরকার, ভালোবাসি তার দরকার, কিন্তু এইগুলোর সাথে কিছুটা সময় এখানে থাকার জন্য খুবই ভালো লাগে। এটা ভোজনালয়, ফুড কোর্ট, তবে এখানে সবই নিরামিষ পাবেন, সব জিনিসই পাবেন কিন্তু সব নিরামিষ। এটাও সুন্দর ব্যবস্থা করা আছে, তবে এখানে ভাত পাওয়া যায় না। মানে আমরা তো জাতীয় বাঙালি, তো গিয়ে জিজ্ঞেস করলাম, তো বললো এখানে ভাত নেই, আপনারা গেটের বাইরে যান, মেন গেটের বাইরে যান, মেন গেটের বাইরে গেলে ভাত পাবেন। তো মেন গেট তো আবার 12টার সময় বন্ধ করে দেয়, তখন আবার কার পার্কিং, আমরা গেটে যাচ্ছি আর কি। তো গেটে গিয়ে বললো যে এখন এই গেট খোলা যাবে না, তো আবার কার পার্কিং এখানটা আছে, কার পার্কিংয়ের পাশ দিয়ে বেরোবার রাস্তা আছে, এখান দিয়ে আমরা আবার ঘুরে ঘুরে বেরিয়ে যাচ্ছি আর কি। গেটের বাইরে যাচ্ছি, এই তো হোটেলে চলে এসেছি, দুটো এখানে খাওয়া দাওয়া করলাম। তো বাইরে হোটেলে এই যে আমাদের ড্রাইভার রতনদা, এদিকে বুবি, এদিকে মেয়ে বসে আছে, একসাথেই আমিও একসাথে বসে খেয়ে নিলাম। এখানে মাছ ভাত পাওয়া গেছে, মুরগির মাংস সবই পাওয়া গেছে এখানে। হোটেলটা একটু ভালো, কিন্তু ব্যবহার ভালো না, যারা দিচ্ছিল ব্যবহার ভালো না। দেখুন ডুমুর গাছে কত ডুমুর ধরেছে, একটা গাছে যে এত ডুমুর ধরতে পারে সেটা আপনাদের জন্য শেয়ার করলাম। করে এখন আমরা বেরিয়ে যাচ্ছি, স্কাইওয়ার নিচে দিয়ে বেরিয়ে আমরা চলে আসছি আর কি, আমাদের দেখা হয়ে গেল। তো এটাও আপনাদের জন্য শেয়ার করলাম আর কি। তো যদি আমাদের চ্যানেল ভালো লাগে, যদি ভালো মনে হয়, অবশ্যই এটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আমাদের চ্যানেলের নাম শ্রীরানুকুট ব্লগ। একটা সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যারা করেননি তারা দেখে করবেন সাবস্ক্রাইব, আর যারা করেছেন সাবস্ক্রাইব তাদের জন্য অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে আজকের ভিডিও তৈরি করছি। আবার একদিন যাব, কেন আমাদের তো পুজো দেওয়া হয়নি, আবার একদিন যাব। রতনদা গাড়ি চালাচ্ছে, আমি বসে রয়েছি। রাখছি, নমস্কার, আপনারা ভালো থাকবেন।